বন্ধুরা, ১লা এপ্রিল থেকে নতুন প্যান কার্ড বানানো এবং সংশোধনের জন্য বিরাট বড় আপডেট আসতে চলেছে। আগে যেমন প্যান কার্ড বানানো বিরাটই সোজা ছিল, তো এখন এটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে যে কি কি পরিবর্তন এসছে প্যান কার্ড সম্বন্ধে। আগে যেমন প্যান কার্ড করতে শুধু আধার কার্ড ডকুমেন্টস লাগতো, শুধু আধার কার্ড আর ফটো দিয়ে আপনার প্যান কার্ড হয়ে যেত। কিন্তু এখন বন্ধুরা ১লা এপ্রিল থেকে শুধু আধার কার্ড দিয়ে প্যান কার্ড হবে না, আপনাকে এক্সট্রা ডকুমেন্টস দিতে হবে। এক্সট্রা ডকুমেন্টস বলতে জন্ম প্রমাণের জন্য আপনাকে এক্সট্রা ডকুমেন্টস দিতে হবে। যেমন দেখুন, সরকার আধার কার্ডটাকে জন্ম প্রমাণ হিসেবে ধরছে না, সেজন্য জন্ম প্রমাণ হিসেবে আপনাকে এক্সট্রা ডকুমেন্টস দিতে হবে, জন্ম সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি এরকম ডকুমেন্টস দিতে হবে বন্ধুরা। তো অবশ্যই বন্ধুরা ১লা এপ্রিলের মধ্যে যাদের জন্ম প্রমাণ জোগাড় করতে অসুবিধা হবে তারা অবশ্যই ১লা এপ্রিলের মধ্যে মানে মার্চ মাসের মধ্যে অবশ্যই অ্যাপ্লাইটা করে নিন, যাতে আপনার অসুবিধা না হয়। কারণ ১ এপ্রিল থেকে আপনাকে জন্ম প্রমাণ দিতে হবে, ঠিক আছে বন্ধুরা, মানে জন্ম তারিখের প্রমাণ দিতে হবে, জন্ম প্রমাণ দিতে হবে। সেজন্য বন্ধুরা মার্চের মধ্যেই আপনার কাজটা সেরে ফেলুন, যাতে ১ এপ্রিল থেকে আপনাকে আর কষ্ট না করতে হয়। কারণ ১ এপ্রিল থেকে আপনাকে জন্ম প্রমাণ দিতে হবে। কি কি দিতে হবে সেটাই আমি এই ভিডিওতে জানাবো বন্ধুরা, যে আপনার জন্ম সার্টিফিকেট ছাড়া আর কি ডকুমেন্টস দিয়ে আপনার প্যান কার্ডটা আবেদন আপনি করতে পারবেন। এখন যেমন প্যান কার্ড করতে গেলে শুধু আপনার আধার কার্ড দিয়েই হয়, আধার কার্ডে যেই নামটা আছে, আধার কার্ডে যেই জন্ম তারিখটা আছে সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে বন্ধুরা। কিন্তু তখন নতুন নিয়ম হয়ে যাচ্ছে বন্ধুরা, ১লা এপ্রিল থেকে নিয়ম হচ্ছে কি, আধার কার্ড ওয়াইজ আপনার নামটা হবে এবং অন্যান্য ডকুমেন্টস যা লেখা আছে সেই ওয়াইজ আপনার জন্ম তারিখটা হবে। যেমন ধরুন যে আপনার ভোটার কার্ডে অন্য একটা জন্মসাল আছে বা অন্য জন্ম তারিখ আছে, আপনার পছন্দ হচ্ছে যে আপনি ভোটার কার্ডে যে জন্ম তারিখটা আছে সেটা দিয়ে আপনি প্যান কার্ড করবেন, সব ঠিক আছে, কিন্তু আপনার নামটা মিলতে হবে। আপনার আধার কার্ডে যেই নামের বানানটা আছে ভোটার কার্ডেও সেই নামের বানানটা হতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো দেখুন এক্সট্রা কি ডকুমেন্টস লাগবে সেটা এই ভিডিওতে জেনে নিন। প্যান কার্ড আবেদন করার জন্য আগে ফর্ম লাগতো 49A, কিন্তু এখন ফর্ম প্রয়োজন হবে আপনার 93। মানে দেখুন, ইনকাম ট্যাক্সের রুল 1962 অনুযায়ী 49A ফর্ম দিয়ে অ্যাপ্লাই করা হতো, কিন্তু 2026-এর রুল অনুযায়ী দেখুন এখানে লেখা আছে ডান দিকে, নেম অফ দ্য ফর্ম অ্যাজ পার আইটি রুল 2026 93। তো এখন 2026-এ এপ্রিল মাস থেকে 93 ফর্ম দিয়ে আপনাকে প্যান কার্ড অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখুন বন্ধুরা, দেখুন ফর্ম নাম্বার 93, ইন্ডিভিজুয়াল বিইং সিটিজেন অফ ইন্ডিয়া, যে কোনো মানুষকে ইন্ডিয়ার মধ্যে অ্যাপ্লাই করলে 93 ফর্ম ডাউনলোড করে অ্যাপ্লাই করতে হবে। আগে যেমন 49A দিয়ে হয়ে যেত। আর দেখুন পোর্টাল দুটোই আছে, আগে যেমন NSDL UTI দিয়ে হতো, NSDL এর নাম পাল্টে গেছে, এখন প্রোটিন হয়েছে। তো প্রোটিন আর UTI দিয়ে সাইট দিয়ে, দুটো সাইট দিয়ে আপনার প্যান কার্ড অ্যাপ্লাই এখনও হয়, আগেও হতো আর এখনও হবে 1লা এপ্রিলের পর থেকে, ঠিক আছে বন্ধুরা। তো পোর্টালে কোনো পরিবর্তন আসছে না, শুধু ফর্মের পরিবর্তন এসছে। ফর্ম আপনাকে অন্য ধরনের বার করতে হবে, নতুন ফর্ম আপনাকে আমি সেকেন্ড ভিডিওতে দেখাবো। এরপরে দেখুন যে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। আগে দেখুন প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ডেট অফ বার্থ সব কিছু আধার দিয়ে হতো, কিন্তু এখন প্রুফ অফ ডেট অফ বার্থ পাল্টে গেছে। তো আপনাকে দেখুন কি কি ডকুমেন্টস দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেটা আমি জানিয়ে দিচ্ছি। দেখুন নিচের দিকে আসুন, প্রুফ অফ আইডেন্টিটিতে কি কি বলেছে। আধার কার্ড আছে, প্রুফ অফ অ্যাড্রেসেও আধার কার্ড আছে, কিন্তু প্রুফ অফ ডেট অফ বার্থে দেখুন আধার কার্ড নেই। এখানে কি বলছে যে নিচে যে ডকুমেন্টসগুলো দেওয়া আছে এর মধ্যে বার্থ সার্টিফিকেট, ইন্ডিয়ান পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ইত্যাদি ডকুমেন্টসগুলো দেওয়া আছে, এইগুলো দিয়ে আপনার প্যান কার্ড হবে, মানে জন্ম প্রমাণ হবে এই ডকুমেন্টসগুলো দিয়ে, ঠিক আছে বন্ধুরা। তো দেখুন আপনাকে ভালো করে বলে দিচ্ছি, জন্ম সার্টিফিকেট, ইন্ডিয়ান পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তারপরে দেখুন এপিক কার্ড মানে ভোটার কার্ড, তারপর দেখুন পেনশন পেমেন্ট অর্ডার, তারপর দেখুন ডোমিসাইল সার্টিফিকেট যাতে জন্ম সার্টিফিকেট লেখা থাকে, ম্যারেজ সার্টিফিকেট, তারপর মাধ্যমিকের সার্টিফিকেট, এরকম ডকুমেন্টস যাতে আপনার জন্ম তারিখ লেখা থাকবে এরকম ডকুমেন্টস দিয়ে কাজ হয়। ফটো আইডেন্টিটি কার্ড, যেমন গভর্নমেন্ট আর স্টেটের ফটো আইডেন্টিটি কার্ড থাকলে, তারপর CGHS, এক্স সার্ভিসম্যান, তারপর অরিজিনাল এফিডেভিট দিয়েও হতে পারে, ম্যাজিস্ট্রেটের সই করা এফিডেভিট দিয়ে আপনার জন্ম প্রমাণ হতে পারে, ঠিক আছে বন্ধুরা। তো এতগুলো ডকুমেন্টস দেওয়া হয়েছে জন্ম প্রমাণের জন্য, মানে অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু আগে তো আধার কার্ড দিয়েই হতো, তো এরপরে একটু অসুবিধা হওয়ার চান্স আছে বন্ধুরা আপনাদের। আগে শুধু আধার কার্ড দিয়ে হতো, এবার এক্সট্রা ডকুমেন্টস আপনাকে জড়ো করতে হবে। এখনও আপনার কাছে সময় আছে, যদি আপনার প্যান কার্ড নেই বা সংশোধন করতে চান তো আধার কার্ড দিয়ে 1লা এপ্রিলের মধ্যে করে নিন, মানে মার্চ মাসের মধ্যেই আপনাকে করতে হবে।